গাইস, আমি বিশ্বাসই করতে পারতেছি না বাংলাদেশ টপ ওয়ানের ফেস রিভিল হয়ে গেছে। আর এত তাড়াতাড়ি ফেস রিভিল হয়ে যাবে সেটা আমরা কখনো কল্পনাও করতে পারি নাই। এখন তোমরা অনেকে আছো যারা কিনা আমার কথা শোনার পর চলে যাবো সরাসরি রাত ভাই ওয়াইটি চ্যানেলে, আর সেখানে গিয়ে দেখবা যে সত্যি কি রাত ভাই ফেস রিভিল করে দিছে কিনা। কিন্তু সব থেকে বড় বিষয়টা হচ্ছে যে রাত ভাই নিজের চ্যানেলে ফেস রিভিলটা করে নাই, আর এই ফেস রিভিলটা হয়েছে অন্য একটা ইউটিউব চ্যানেলে। এখন তোমরা আবার অনেকেই ভাবতে পারো আমি তোমাদের ফেক নিউজ দিতেছি। যদি তোমরা এটা ভেবে থাকো তাহলে তোমরা 100% ভুল, কেননা আমি তোমাদের 100% সত্য নিউজটাই দিতেছি। আর আমার কথাগুলো তোমাদের বিশ্বাস না করাই স্বাভাবিক, কেননা বাংলাদেশ টপ ওয়ান হরুপে রাত ভাইকে খুব কম মানুষই দেখছে। আর যারা যারা রাত ভাই ওয়াইটির ফেস রিভিলটা দেখছে তারা হচ্ছে যেমন ওবায়দুল ভাই, ইমন ভাই, প্রান্ত দাদা আর আলিফ গেমিং হয়তোবা দেখতে পারে, শিওর আমি জানি না। কিন্তু এছাড়াও আরো একজন আছে যে কিনা বাংলাদেশ টপ ওয়ানকে খুব ভালো করে চেনে, আর সেই লোকটাই কিন্তু বাংলাদেশ টপ ওয়ানের ফেস রিভিলটা ভাইরাল করে দেয়। এখন তোমরা অনেকে বলবা যে যেই ছবিটা ভাইরাল হয়েছে সেটা যে বাংলাদেশ টপ ওয়ানেরই, সেটা আমরা কেমনে বুঝবো? ঠিক এমন ভাবে আমি নিজেও প্রথমে ভাবছিলাম এবং বিশ্বাস করি নাই যে এটা বাংলাদেশ টপ ওয়ানের ছবি। কিন্তু আমারই একটা পরিচিত ভাই যে কিনা অনেক আগে র্যাঙ্ক পুশ করতো, কিন্তু একটা সময় গিয়ে কি হয়, সে গেম খেলাটাই ছেড়ে দেয়। কিন্তু যখন সে গেম খেলতো তখন হঠাৎ করে বাংলাদেশ টপ ওয়ানের সাথে তার পরিচয় হয়ে যায়। আর তখন কিন্তু বাংলাদেশ টপ ওয়ান হরুপে রাত ভাইয়ের কোনো ইউটিউব চ্যানেল ছিল না, মানে এক কথায় তোমার আমার মতো সাধারণ একজন মানুষ ছিল। তো তারপর পরিচয় হওয়ার পর থেকে তারা মাঝে মধ্যে গেম খেলতো, আর গেম খেলতে খেলতে তাদের ভিতরে ভালো একটা বন্ডিং হতে শুরু করে। তাছাড়াও আমার পরিচিত বড় ভাইটা অনেক ভালো গেম খেলতো, আর তারই সাথে র্যাঙ্কের রিজনে থাকতো, তো এই জন্য বাংলাদেশ টপ ওয়ান তার সাথে সবসময় গেম খেলার চেষ্টা করতো। আর তখন কেই বা জানতো সেই রাত ভাই আজকের বাংলাদেশ টপ ওয়ান হয়ে উঠবো। তো তারপর কি হয়, তারা যেহেতু একসাথে গেম খেলতো, এভাবে আস্তে আস্তে তাদের ভিতরে একটা ভালো ফ্রেন্ডশিপ হয় এবং তারা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে অ্যাড হয়ে যায়, যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এরকম আর কি। আর তাদের ভিতরে এমনই একটা সম্পর্ক তৈরি হয় যে মানে একজন গেমে আসলে আরেকজনকে কল দিয়ে ডাইকে নিয়ে আসতো। তো এইভাবে কল দিতে দিতে হঠাৎ করে একদিন তারা ভিডিও কল দেয় এবং ভিডিও কলেও তারা কথা বলে। শুধু একদিন না, তারা অনেক দিন ভিডিও কলে কথা বলছে। যখন বাংলাদেশ টপ ওয়ান তার নিজের চ্যানেল খুলে রাত বাই ওয়াইটি, সেই চ্যানেলটা খোলার কয়েকদিন পর পর্যন্ত তারা ভিডিও কলে কথা বলছে। আর তখন তো সে জানতো না যে তার ইউটিউব চ্যানেলটা একটা সময় এত বড় হয়ে যাবে, তার লাখ লাখ ফ্যান ফলোয়ার থাকবে। তাই নর্মালি ভাবে তারা আর কি ভিডিও কলে কথা বলছে। তো যাই হোক, এখন ভিডিও কলে কথাটা কেন বললাম এখানে, কারণ আমি তো বাংলাদেশ টপ ওয়ানের চিনি না, কিন্তু আমার সেই বড় ভাইটা বাংলাদেশ টপ ওয়ানের চেনে, কারণ তারা আগে পরিচিত ছিল। কিন্তু এখন কি হয়েছে, রিসেন্টলি কিছুদিন আগে বাংলাদেশ টপ ওয়ানের একটা ছবি ভাইরাল হয়, আর সেই ছবিটা কিন্তু টিকটক, ফেসবুক, ইউটিউব 3 জায়গায় কিন্তু ফর ইউ কাফাইছে। আর সত্যি কথা বলতে সেই ছবিটা একদমই ফেক ছিল, আর এত শত ফেক ছবির ভিতরে একটা রিয়েল বাংলাদেশ টপ ওয়ানের ছবিও ভাইরাল হয়েছে, বাট আমরা সেটা কানে নাড়াই নাই।